হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে টি এর কোন মানের জন্য 2x প্লাস টিওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এবং 1 মাইনাস টি এক্স মাইনাস 3y ইকুয়াল টু 1 এই সহ সমীকরণ দুটি লেখচিত্র দুটি সমান্তরাল সরলরেখা হবে। তো দেখো আমরা বলি যদি এই একটা সমীকরণ হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা আমাদের একটা সরলরেখার সমীকরণ। এটা আমরা যদি এরকম বলি এটা একটা সরলরেখা সমীকরণ, তাহলে এই সরলরেখার যে সমান্তরাল সরলরেখা হবে, আচ্ছা আমরা এখানটা আমরা আরেকটা সরলরেখা আমরা ধরে নিচ্ছি, যেটা হলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দেখো এইটা একটা সরলরেখার সমীকরণ, এটাও একটা সরলরেখার সমীকরণ। এবারে আমরা বলতে পারি এই দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা হবে যদি, এই দুটি সরলরেখা কখন সমান্তরাল সরলরেখা হবে না, যদি a1 বাই a2 ইকুয়াল টু হয় b1 বাই b2 বাট নট ইকুয়াল টু হয় c1 বাই c2। ঠিক আছে, তো দেখো এখানেও আমাদের যে দুটি সমীকরণ দেওয়া আছে, আমরা তাহলে তার দিকে যদি সেই দুটি সমীকরণের দিকে নজর দিই, আমাদের একটি সমীকরণ ছিল কিনা 2x প্লাস টিওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, আরেকটি সমীকরণ ছিল 1 মাইনাস টি ইন্টু এক্স মাইনাস 3y। দেখো এখানে প্লাস 1কে আমরা যদি ইকুয়াল সাইনের বাম দিকে আনি, তাহলে এখানে পাবো মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই দুটি সমীকরণ সহ সমীকরণ আমাদের দেওয়া আছে এবং দুটি সরল রেখাকে চিহ্নিত করছে। তো আমাদেরকে বলা হচ্ছে এরা কখন সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হওয়ার জন্য যে শর্তটা আমরা যদি লিখি, তাহলে কি পাবো, দেখো এখানে 2 বাই এখানে 1 মাইনাস টি পাবো, তাহলে 2 বাই 1 মাইনাস টি ইকুয়াল টু পাবো টি বাই মাইনাস 3, এবং এটা অবশ্যই নট ইকুয়াল টু হবে, দেখো এখানে 1 ছিল এবং এখানে মাইনাস 1 ছিল, তাহলে 1 বাই মাইনাস 1। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি, আমরা এই প্রথম দুটি যে সমতা আছে ওইখান থেকে টি এর মান নির্ণয় করব। তো দেখো এখান থেকে আমরা কি পাবো, এখানে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, টি ইন্টু 1 মাইনাস টি ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 3 পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 6। এরপরে এই অংশটাকে আমরা সম্পূর্ণরূপে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে আমরা পাবো টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2t মাইনাস 6 ইকুয়াল টু 0। এভাবে লিখতে পারি। আমি আসলে এখানে এই যে রাশিটা রয়েছে এর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করছি, তো সেই কারণে আমি মাইনাস টিকে মাইনাস 3t প্লাস 2t আকারে লিখেছি। তো এরপরে দেখো আমরা যদি প্রথম দুটি রাশি থেকে টি কমন নিয়ে নিই, আমরা পাবো টি মাইনাস 3, দ্বিতীয় দুটো রাশি থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো টি মাইনাস 6। তাহলে এটাই এখান থেকে আসবে টি মাইনাস 3 ইকুয়াল টু 0, টি মাইনাস 3 ইকুয়াল টু 0। তো দেখো আমরা এখান থেকে মিডিল টার্ম করার পর অ্যাকচুয়ালি কী পাচ্ছি না, টি মাইনাস 3 ইন্টু টি প্লাস 2 এটা ইকুয়াল টু 0। আবার আমরা কি জানি, যখন দুটি রাশির গুণফল শূন্য হয় তার মানে ওই দুটি রাশি নিশ্চয়ই একটা শূন্য হবে। তো আমরা এখানে বলতে পারি অতএব হয় টি মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা টি প্লাস 2 ইকুয়াল টু 0। এবারে দেখো যদি টি মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, তখন টির মান আমরা কত পাবো না 3। আবার যদি টি প্লাস 2র মান 0 হয়, তখন আমরা টির মান কত পাবো না মাইনাস 2। তো দেখো আমরা এখানে টি এর দুটো মান পেলাম, একটা হলো টি ইকুয়াল টু 3 আর একটা হলো টি ইকুয়াল টু মাইনাস 2। এবারে আমরা তো এখানে প্রথম দুটো মানে তিনটে যে কন্ডিশন এখানে লিখেছিলাম, এখানে যে কন্ডিশনটা লিখেছিলাম এর প্রথম দুটো যে সমতা তুলনা করছি, এরপরে আমাদের কাজ কি হবে না, এই অংশ দুটোর মধ্যে তুলনা করা। তো দেখো এই দুটো অংশ থেকে আমরা কি পাচ্ছি না, টি বাই মাইনাস 3 নট ইকুয়াল টু 1 বাই মাইনাস 1। তো আমরা এখানে আবার একইভাবে যদি এই মাইনাস 3টাকে আমি জাস্ট ডান দিকে নিয়ে চলে যাই, দেখো এখানে ভাগ আকারে ছিল, তাহলে ডান দিকে গেলে এটা গুণ হয়ে যাবে।
তাহলে আমরা কি পাবো না টি নট ইকুয়াল টু 1/-1 ইন্টু -3। তো আমাদের এখান থেকে হিসাব হয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি দেখো টি নট ইকুয়াল টু 3। অর্থাৎ আমাদের এখানে দেখো টিকে কোনোভাবে 3 হওয়া যাবে না। আবার আমি এখানে যে দুটো সমাধান পেয়েছিলাম, এখানে কি বলেছিলাম, হয় টি ইকুয়াল টু 3 হবে, নাহলে টি ইকুয়াল টু -2 হবে। তো টি ইকুয়াল টু 3 এই কন্ডিশানটা নিশ্চয়ই হতে পারে না, কারণ আমরা এখানে পেয়ে গেছি অলরেডি এখান থেকে যে টিটা কখনোই 3 হবে না। তাহলে আমাদের যে মানের জন্য এটা ট্রু হবে সেটা হলো টি ইকুয়াল টু -2। অর্থাৎ যদি আমাদের এই সহসমীকরণ টি এর মান আমরা যদি -2 বসিয়ে দিই, তাহলে আমরা সহসমীকরণ দুটির যদি লেখচিত্র অঙ্কন করি তারা পরস্পর সমান্তরাল সরলরেখা হবে। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।